মাই চ্যানেল তাফ। ওয়েলকাম টু নিউ ব্লগ উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পূজার মৌসুম চলে এসছে, সবাই কিছু না কিছু কেনাকাটা করছে, আমরাও বেশ কিছু কেনাকাটা করে নিয়েছি। একদিন ব্লগ আসেনি কারণ আমরাও বিজি ছিলাম কেনাকাটার জন্য, মাম্মুর জন্মদিনও ছিল তার মধ্যে। আর বাচ্চাকে নিয়ে কেনাকাটা করতে গিয়ে তোমাদের জন্য সেই জন্য আমি কোনো শপিং এর ব্লগ করতে পারিনি। তো শপিং এর ব্লগ তোমরা পাবে না, বাট হ্যাঁ কি কি কিনেছি পুজো শপিং হলটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এখানে অনেক জায়গা দিয়ে কিনেছি, শ্যামবাজার দিয়ে কিনেছি, স্প্ল্যানেড দিয়েও কিনেছি, আবার জুডিও তো আজকে গেছিলাম তো সেই জন্যই রেডি হয়ে থাকা আর কি। তো জুডিও দিয়েও কিছু জিনিস বেশ কিনে এনেছি। তোমাদেরকে প্রথমে শ্যামবাজারে মামুর জন্য কি কিনেছি সেগুলো দেখাচ্ছি। তো এই যে মামুর জন্য আমরা কিনেছিলাম শ্যামবাজার দিয়ে জামা কাপড়, এতগুলো জামা কাপড়। সবটা অবশ্য মামুর না, এটা মামুর বাবার আছে, যেটা আমি আগেই সাইড করে দিই। তো প্রথমেই যেটা মামুর জন্য আছে সেটা হচ্ছে এই যে একটা টপ পিঙ্ক কালারের, তার সাথে সেমই একটা ইয়েলো টপ, এবং এই দুটোর সাথে আমরা একটাই প্যান্ট কিনেছি, এই যে অলিভ গ্রিন কালারের একটা প্যান্ট। তো এইটা হচ্ছে মামুর জামা। এরপর আছে মামুর এই যে এই একটা টপ, আর এই টপটার সাথে আছে এই একটা প্যান্ট। তারপর এখন আমাদের বয়সী বা টিনেজ মেয়েরা এরকম টাইপের ফ্রক ভীষণ পরছে, ওয়ান পিস গুলো, তো সেই জন্য এটা মামুর জন্য কিনে আনা। এরপর আছে মামুর আর একটা ফ্রক, বেবি পিঙ্ক কালার, ফুল স্লিভস এর এই ফ্রকটা, নেটের স্লিভস। এরপর আছে একটা পেস্তা কালারের ফ্রক। অ্যাকচুয়ালি এই বছর মামুর জন্য আমরা বেশি ফ্রকটাই কিনেছি, কারণ মামু প্রতি বছর ওই প্যান্ট জামা জিন্স এসব পরে 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 আমাদের একঘেয়ে লাগছে। মেয়েটাকে তো ছেলে বানিয়ে রেখেছে, এর জন্য মেয়েকে একটু মেয়ে বানানোর চেষ্টা করছি আর কি। এই যে এই একটা মেরুন কালারের ফ্রক, এবারে বেশিরভাগ মামুর ফ্রকই হয়েছে। তো এগুলো বেসিক্যালি বাবা মা এবং তুষারি দিয়েছে মাম্মুকে। তো এগুলো আর কি আমাদের বাড়ি দিয়ে এসছে, মানে দেওয়া হয়েছে মাম্মুকে, এখনো মামারা দেয়নি, বা যারা যারা দেয় তাদের সবারটাই পেন্ডিং, তাদের সবারটা আসবে, তখন তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে একটা ফ্রক বেবি পিঙ্ক কালারের। তো এই যে মাম্মুর শপিং হয়েছে ডান। আর মাম্মুর তেমন কোনো কিছু নেই, ব্যাগটা পুরো খালি। আর বাকি কেনা হবে, মামুর জন্য জুতো কেনা বাকি আছে, মামুর আরো কিছু কিছু জিনিস কেনা বাকি আছে, সেগুলো আমাদের এখান থেকে কাছাকাছি ডানলপ দিয়ে কিনে নেওয়া যাবে। তো এবার দেখাই হচ্ছে আমার জিনিসগুলো দেখাই, মানে আমরা স্প্ল্যানেড দিয়ে যেগুলো জিনিস কিনেছি সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই এইটা হচ্ছে মামুর বাবার একটা প্যান্ট। এই প্যান্টটা হচ্ছে তুষারের প্যান্ট আর কি, মামুর পাপার প্যান্ট। তো ওর জন্য কেনা হয়েছিল দুটো। এটা হচ্ছে ড্যামেজ জিন্স, ওইটা পুরো সিম্পল ছিল, এটা ড্যামেজ। তো এগুলো আমরা কিনেছি স্প্ল্যানেড দিয়ে, বা স্প্ল্যানেডে ঘুরে আর কি তোমাদের জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ব্ল্যাক, এরপর এই যে এটা কি আমার চয়েসের, এটা হচ্ছে একটা বডিকন ড্রেস, এটা হচ্ছে আমার ফুল স্লিভসের, এটা নেটে, এটা হচ্ছে আমার বডিকন ড্রেস, এটা আমার হয়েছে, এটা আমি চয়েস করে কিনেছি বেসিক্যালি। পরবো, যখন পরবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো লুকগুলো, আমাদের প্রত্যেকে যতটা পারবো। কারণ পুজোর সময় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঘরের একদম অপোজিটে যে মাঠটা আছে সেখানেই দুর্গাপুজো হয়।
তো 4টে দিন গান বাজনা, দিন রাত কোনো কিছু বাদ নেই, সারাক্ষণই আর কি গান বাজনা চলতে রয়েছে। তো সেই জন্য কতটা তোমাদের সাথে কথা বলে শেয়ার করতে পারবো আর কতটাই বা নিজের এনার্জিতে কোলাবে বলতে পারছি না। কারণ পুজোর সময় মামুর এরকম হয় যে মেয়েকে টেনে মাঠ থেকে বাড়ি আনা একটা অনেক বড় ব্যাপার হয়ে যায়। কারণ ওর মতামত অনুযায়ী ঘুমাবেও না, ও যদি খাবারও খায় সেটাও মাঠে বসে খাবে সবার সাথে। বাচ্চাদের এমনিতেই কিছু হলে বাচ্চারা তেমন একটা এ করে না, আমাদের আবার ঘরের সামনে পুজো হলে তো আলাদাই ব্যাপার। তো বাদ দিয়ে সব কথা যতটা পারবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর এইটা হচ্ছে একটা হোয়াইট ওয়ান পিস। এই ওয়ান পিসটা তুষারের চয়েসে, এটা তুষার চুজ করেছে, যেমন ওটা আমার চয়েসের ছিল, এটা তুষারের চয়েসে। একটা ব্ল্যাক একটা হোয়াইট। পুজোতে নেবো না করে সব থেকে বেশি জিনিস প্রতিবার আমারই। আর এই একটা হোয়াইট আমি ব্লাউজ কিনেছি, এটা বললো যে প্রত্যেকের জন্য এটা হয়ে যাবে আর কি, এগুলো রেডিমেড যেহেতু, তো প্রত্যেকের এটা আর কি স্ট্রেচেবল হয়। বাট সত্যি কথা বলতে আমার হাতে সাইডে সব জায়গাতে কিন্তু আমাকে অনেকটা এটাকে ফিটিংস করতে হবে, কারণ এটা আমার সাইজের না। তো হোয়াইট কালার নেওয়ার কারণ হোয়াইটটা সবার সাথেই যায়, খুব ভালো লাগে, সেই জন্য হোয়াইটটা নেওয়া। এই যে এই জুতোটা, এটা কিন্তু স্প্ল্যানেট দিয়ে কেনা। তো আমাদের পুজোর আর কি প্ল্যানেটের শপিং যেটা, সেটা আমাদের ডান হয়ে গেছে। আর প্ল্যানেট যাবো না, শ্যামবাজারও যাবো না। তো এই যে এই জুতোটা, এটা কিন্তু আমরা কিনেছিলাম প্ল্যানেট। চলো, প্ল্যানেটের ডান হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি আজকে আমরা জুডিও দিয়ে যে যে জিনিসগুলো কিনে এনেছি। প্রথমেই হচ্ছে একটা তুষারের টি শার্ট। তো এই এত বড় সাইজ ওর আরামসে হয়ে যাবে, ভীষণ হাট্টা কাট্টা আমার স্বামী। এই দুটো কালারই অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের। আর এই যে ফোকাস, এই যে এইটা এবং ওইটা, এই দুটো আর কেউ কিনেছে। এত বড় বড় দেখে ভেবো না শরীরে ঠিকঠাক হয়ে যাবে। আর আমার হচ্ছে এই যে একটা শার্ট, তো আমার যে জিন্সটা আমি কিনেছি তার সঙ্গে বেসিক্যালি এটা পরবো বলে কেনা। তো আমার প্রত্যেকটা জিনিসই আর কি মানে একদম ম্যাচিং হয়েছে, এর সাথে এটা পরবো, ওর সাথে ওটা পরবো। তো এই যে আচ্ছা, প্ল্যানেট দিয়ে আমরা এই জুডিওতে আজকে গিয়ে আমি আর কি এই যে জুতোটা আমার আছে স্লিপার্সটা, এটা কিনে এনেছি আজকে। আর তুষার নিজের জন্য এই যে এই বুটটা কিনে এনেছে। এবার এর মধ্যে এতগুলো জিনিস হচ্ছে আমার, মানে এগুলো আর কি আমার মজার জিনিস। এই যে জিনিসগুলো আছে আর কি, এই এতগুলো প্রোডাক্ট আজকে আমি জুডিও দিয়ে কিনেছি। আর হচ্ছে এই এতগুলো প্রোডাক্ট আমি কিনেছি প্ল্যানেট থেকে। তো এই আমার কাজ, মানে নেবো না করে পুজোতে সত্যি কথা বলে সব থেকে বেশি যদি কোনো জিনিস হয় সেটা আমারই হয়। এতগুলো জামা কাপড়, সবাই মামুর জামা কাপড় বেশি, বাচ্চাদের বেশি হয়। তুষারেরও ঠিকঠাক আছে, আমার জুতো কিনেও শান্তি হয়নি, আমি সবার দিয়ে বেশি, মামুরও জুতো হয়নি, তুষারের একটা হয়েছে, আমার শান্তি হয়নি, দুটো কিনে নিয়েছি। আর এইগুলো তো হচ্ছে সম্পদ, মানে মেয়েদের তো লাগেই বছরে একবার করে, তাই না? তো চলো দেখানো যাক প্ল্যানেট দিয়ে কি কিনেছিলাম। তো আমি কিনেছিলাম এই যে একটা কেচার কিনেছিলাম, আমি একটা বো কেচার কিনেছি আমি। আর এই যে একটা ব্ল্যাক বো কিনেছি। এইটা আমি ভেবেছিলাম যে ব্ল্যাকের সাথে, মানে এখন তো প্ল্যানিং আছে যে যেটা আমি আমার চুলটা কালার করেছি, তো এইটা আর কি আমি কালকে কালার করেছিলাম, তো সেই ব্লগটা অবশ্যই আসবে। তো সেই জন্য আমার চুলটা এখন পুরো কালো, তো আমি ভেবেছি আমি ব্ল্যাক যে বডিকন ড্রেসটা কিনেছি তার সাথে আমি এটা পরবো। আর যে আমার হোয়াইট এটা আছে ওয়ান পিসটা, তার সাথে আমি এবার প্ল্যানেট দিয়ে আমি এই দুটো লিপস্টিক কিনেছি, ডিফারেন্ট শেড। এটা হচ্ছে এই দেখতে পাচ্ছ, আলাদা শেড সম্পূর্ণ দুটো। এই দুটো কিনেছি। একটা
প্রাইমার কিনেছি আমি, আর তার সাথে কিনেছি আমি একটা পিক্সেল। তো এগুলো গেল আমার স্প্ল্যানেটের জিনিস। আর এবার হচ্ছে তখন দিয়ে হচ্ছে কার সাথে কথা বলছি, তো পাশে আমার পার্টনার বসে আছে। আমার পার্টনারের নাম হচ্ছে তৃষা দাস, যিনি সব ভিডিওতে আমার সাথে থাকে, মানে ডাকলেই যে আয় চলে আসে। সেই জন্য উনি এখন পাশে বসে আছেন আমার, আর সব জিনিসপত্রগুলো ভাঁজ করে করে রাখছে। তো ওকে আমি পাশে দিয়ে কথাবার্তাগুলো বলছি। একা আমার ভীষণ বিরক্ত লাগে একা বসে বসে ভিডিও শুট করে, এরকম ভিডিও তো আমার ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, প্ল্যানেট দিয়ে কেনা হয়েছে এই যে এই ইয়াররিংসটা। আপাতত যদি আমার ভয়েস তোমরা এই মুহূর্তে শুনতে পেয়ে থাকো তো ইগনোর করো, পেছন দিয়ে ট্রেন যাচ্ছে, এই আওয়াজটা কিন্তু হবেই। তো আমি কিছুক্ষণ পজ নিয়ে নিই, তোমরা এটা দেখে নাও। এই একটা, এইটা ভেবেছি ব্ল্যাকটার সাথে পরবো। এটা জানি না কতটা দেখতে পাচ্ছ না পাচ্ছ, এটা সিলভার কালারেরই। এইটা পরবো ভেবেছি হোয়াইটটার সাথে। আর শাড়ির জন্য তো ব্লাউজ কিনেছি, শাড়ি আমার বাড়িতে আছে। আর এটা কিনেছি আমি শাড়ির জন্য। তো এগুলো হলো আমার প্ল্যানেটে। এবার আসছে আমার জুডিও। তো এই যে এই গ্যাজেটটা কিনেছি আমি জুডিও দিয়ে। তার সাথে আছে এই যে এইটা হচ্ছে মেকআপ রিমুভার। মানে আমি এখনই খুলছি। আমাদের বডি অ্যান্ড ফেস সিমার মিস্ট আছে, সেটা ইউজ করে দেখি আমি। আচ্ছা, এবার আমি কিনেছি জুডিওতে একটা লিপ বাম লাগে, তার সাথে একটা রেড লিপ লাইনার, তার সাথে আছে একটা ফেস মাস্ক, যেটা জানি না ইউজ করবো কি করবো না, কিন্তু তাও কিনে রেখেছি, কিনে নিলাম। তার সাথে আছে একটা নেল রিমুভার, কারণ আমরা করবো হচ্ছে নেল এক্সটেনশন, আর আমরা বাঙালি আমরা হাত দিয়েই খাই। যতই চেষ্টা করি যে নেল এক্সটেনশন বছরে একবার করবো, হাত দিয়ে খাবো না, কিন্তু তাও আমরা তো কুত্তার লেজ, সেই জন্য আমরা বাঙালি আমরা হাত দিয়েই ভাত খাবো আর হাত দিয়েই খাবো। যার জন্য এই যে আমাদের নেল রিমুভার, যাতে ভাতও তৃপ্তি করে খেতে পারি আর হাতটাও যেন ভালো করে ধুতে পারি, মানে পরিষ্কার হয়ে যায় না পুরো আর কি। এই যে একটা বিউটি ব্লেন্ডার, এবং এই যে একটা নেকলেস বা পেন্ডেন্ট, যা ইচ্ছা তোমরা বলতে পারো। এরপর আছে 3টে শেডের লিপস্টিক কম্বো। তিনটে আলাদা আলাদা শেডের। এবং এরপর এটা তো ছিল, আর এটা তার সাথে আমি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে একটা ব্লাশ। মানে খুলতে তো মগ্ন হয়ে গেছি। এটা একটা সবগুলো আছে। পিগমেন্টেশনটা কিন্তু ভালো, ইজি ব্লেন্ড।
তো আপাতত আমার ভালো লেগেছে, এবার ইউজ করে দেখা যাক কেমন লাগবে। তো এই ছিল আমার পুজোর শপিং। তো আমার শপিং ডান হয়ে গেছে। মামুর জুতো বাকি আছে, তুষারেরও মোটামুটি কয়েকটা জিনিস অনলাইন অর্ডার করতে দেওয়া হয়েছে। তো বাট আমার হয়ে গেছে, আমার আর কিছু নেই বাকি। তো যদি আরো পরবর্তীকালে কিছু করি, বিকজ এখন তো কোনো প্ল্যান নেই। আর এই যে আমি আমার চুলের কালারটা করে নিয়েছি, এখন তোমরা দেখতেও পারবে না, বুঝতেও পারবে না, সরি, যদি ভিডিওটা আসে তোমরা দেখতেও পারবে ভালো করে। আর কিসের কালার করেছি, কেমন করে করেছি, কতক্ষণ রেখেছি, সেটাও তোমরা দেখতে পারবে। আর আজকে আমার সাথে যে পার্টনারটা আছে তাকেও তোমরা ভালো করে দেখতে পারবে সেদিনকার ব্লগটাতে। তো নেল এক্সটেনশনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।